রাজহাঁসের মাংসের সাথে ছিটা পিঠা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও লোভনীয় খাবার। শীতের সকালে বা রাতের খাবারে গরম গরম ছিটা পিঠার সাথে এই সুস্বাদু রাজহাঁসের মাংসের ভুনা এক অপূর্ব স্বাদের সৃষ্টি করে, যা খাদ্যরসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে এখন তো শীত না, গেস্ট ডিমান্ড ছিল, তাই ভাবলাম যে রান্না করছি আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই ব্যাপারটা। তো গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর যত সব মশলা ছিল, আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ, জিরে, ধনে গুঁড়ো, তারপর আপনার গরম মশলা, শাহি গরম মশলা, এগুলো একদম আমি একটু সিরকা দিয়ে আর পানি দিয়ে মশলাটাকে একটু এরকমভাবে ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম। হাঁসটাকেও ক্লিন করে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। রাজহাঁসের মাংসটা কিন্তু মানে অন্যান্য যে চীনা হাঁস পাওয়া যায় বা পাতি হাঁস পাওয়া যায় ওগুলোর তুলনায় একটু শক্ত হয়ে থাকে, তাই এটাকে খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। মানে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে যদি রান্না করেন, এর টেস্ট হবে দুর্দান্ত। আর রাজহাঁসে কিন্তু প্রচুর চর্বি হয়, আর সেই চর্বি তারপর আপনার এই মশলার যে আপনার মিশ্রণটা সব কিছু মিলে মিশে একাকার হয়ে যখন এটা ভুনা ভুনা রূপটা হয় না, কি বলবো, মানে মুখে দিলেই একেবারে শান্তি। তো সাথে আমি রেখেছিলাম কিছুটা নান তো আগে থেকে রেডি করে প্রিপেয়ার করে মানে দিয়ে রেখেছিলাম। আর ঝটপট করে একেবারে চটজলদি ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছিলাম ছিটা রুটি। তো সবাই ছিটা রুটিটাই খুব পছন্দ করে খেয়েছে। নানের জায়গায় নান ছিল, ছিটা রুটি শেষ হয়ে গেছে একদম গরম গরম। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে।